কোরআনের ৯৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে ওই ঘর যে বাক্কা ঘর, বর্তমান নাম হচ্ছে মক্কা, এটার আগের নাম ছিল বাক্কা। এই মক্কা ঘর, এই ঘরের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে জানাই দিয়েছেন, যখন আমার গোলাম কোনো অপরাধ করবে, ভুল করবে, ত্রুটি করবে, আমার সাথে নাফরমানি করবে, আমার ওই গোলামগুলা যখন অনুতপ্ত হয়া টাকা পয়সা খরচ করে যখন আমার ঘরে আইসা আমার ঘরটা তাওয়াফ করবে, আমার ঘরটা তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা আমার ওই গোলামগুলাকে ক্ষমা করে বেগুনা মাসুম বানায়া দেব। কোন সুবহানাল্লাহ। এই সময় এসে গেছে, হজের সময় এসে গেছে, হজের মরশুমে এসে গেছে। এই হজের মরশুমে যে সমস্ত আল্লাহ তাআলার গোলামগুলা পবিত্র কাবা ঘরে গিয়া, মক্কা ঘরে গিয়া তাওয়াফ করতেছে, এরা অত্যন্তই সৌভাগ্যবান। এদের নসিব এতটাই ভালো, এদের খুশনসিব যে তারা তাওয়াফ করার পরে যখন হজ করে বাড়িতে ফিরবে তারা বেগুনা মাসুম হয়ে ফিরবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাঙালি মানুষগুলো একটু চালাক চতুর বেশি হয়। বাঙালি মানুষগুলো কি চালাক একটু বেশি। ইন্দোনেশিয়ার মানুষ বিবাহের আগে হজ করা লাগে, হজ করার পরে বিবাহ করা লাগে। ইন্দোনেশিয়ার মানুষগুলা যুবক বয়সে হজ করতে হয়, কেননা ওই হজ করতে গিয়া ওই হাজার আসওয়াতের মধ্যে চুমু দিতে গেলে তোমাদের মতো বাংলাদেশের ৭০ বছর বয়সের মানুষের কাম বাজে নাই, এক ধাক্কায় ১ মাইল ভাগে পড়ে যাবা, ওই পর্যন্ত যাইতে পারে না। ওগুলো দম দিয়া মানে জরিমানা যারা বলা হয়, জরিমানা দিয়া হজ করে আসে, কি কারণে ওই পর্যন্ত যাইতেই পারে না। এরা করে চালাকি, সারা জীবন তো অপরাধ করলামই, কত অন্যায় করছি, কত অপরাধ করছি, এখন বয়স হয়ে গেছে, ৭০ হয়ে গেছে, আমাদের একটু হজ করে এসে বেগুনা মাসুম হয়ে আসি। তুমি যে কৌশল অবলম্বন করছো, এই কৌশল দিয়ে কাজ হবো না। যদি তোমার হজ আগে ফরজ হইতো, তোমার মক্কাতুল মুকাররমায় যাওয়ার মতো সামর্থ্য, তোমার টাকা পয়সা থাকতো, তখনই তোমার উপরে হজ ফরজ ছিল। তুমি চালাকি কইরা ৬০ বছর পর্যন্ত গুনাহ করছো, আর মনে মনে চিন্তা করছো শেষ বয়সে একটা হজ করে এসে মাসুম হয়ে যাবে। না, তোমার মনের দিলের খবর তো আল্লাহ জানে। জানে কি জানে না? দিলের তামান্না আল্লাহ তাআলা জানে না? আল্লাহ তাআলা জানে না? তোমার দিলের যে তামান্না আছে, মনে মনে শয়তানি, এইটা করে যদি যাও তাহলে তোমার হজে কোনো কাজ হবে না। তবে হ্যাঁ, যাইতে পারো নাই কোনো কারণে, মিস্টেক হয়ে গেছে, খালেস নিয়তে যদি তুমি আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে পারো, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে না। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে তামান্না রাখা দরকার, ওই কাবা ঘরটাকে তাওয়াফ করা। দিলের ভিতরে কি রাখা দরকার? তামান্না, নিয়ত রাখা দরকার যে আয় আল্লাহ, জীবনে অন্তত একটা বার হলেও তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দাও। সকলে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করলে তো ক্ষতি নাই, আছে কি? অন্তত পক্ষে নিয়ত করবেন, যদি নাও যাইতে পারি, তোমার ঘর তাওয়াফ নাও করতে পারি, অন্তত পক্ষে তোমার বন্ধুর রওজা মোবারক যদি নাও জিয়ারত করতে পারি, ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে তোমার বন্ধুর দিদার নসিব করে দাও। এই দোয়া করা দরকার আছে না নাই? আছে না নাই? রাসূল